গুগল ফটোজ অ্যাপসে লক ফোল্ডার নামে যে নতুন একটি ফিচার অ্যাড করা হয়েছে, এক কথায় বলতে গেলে এটি ফটোজ অ্যাপসের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং চমৎকার একটি ফিচার। বিশেষ করে এর প্রাইভেসি পলিসির দিকে লক্ষ্য করলে আপনিও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। তো গুগল ফটোজ অ্যাপস নিয়ে ইতিমধ্যে আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আপলোড করা হয়ে গেছে। তো আপনারা অনেক দর্শক বন্ধুরাই গুগল ফটোজ অ্যাপসের লক ফোল্ডার নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেছেন এবং অনেক কিছু জানতে চেয়েছেন। যদিও তাদের প্রশ্নের অনেকগুলো উত্তর দেওয়া হয়ে গেছে, তারপর অনেকেই হয়তোবা এই বিষয়টি ক্লিয়ার এখনও বুঝতে পারেনি। তো যারা অনেকেই প্রশ্ন করেছেন যে গুগল লক ফোল্ডারে পিকচার রাখার পর সেই পিকচার যদি ডিলিট হয়ে যায় তাহলে পুনরায় সেই পিকচারগুলো ফিরে পাওয়া যাবে কিনা, অথবা আপনার ফোন যে জিমেইলে লগ ইন করা রয়েছে আপনি যদি সেই জিমেইল চেঞ্জ করেন তাহলে পুনরায় আপনি যদি পূর্বের জিমেইলে ফিরে আসেন তাহলে আগেকার লক ফোল্ডারে যে পিকচারগুলো বা ভিডিওগুলো রাখা ছিল সেগুলো ফিরে পাওয়া যাবে কিনা, অথবা আপনার ফোন যদি রিসেট দেন অথবা আপনার ফোন থেকে যদি গুগল ফটোজ অ্যাপসটি আনইনস্টল করে দেন তাহলে পুনরায় রিইনস্টল করার পর লক ফোল্ডারে পিকচারগুলো ফিরে পাওয়া যাবে কিনা, এই ধরনের বেশ অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন। তো বন্ধুরা, গুগল ফটোজের লক ফোল্ডারে যখন আপনি কোনো পিকচার বা ভিডিও রাখতে যাবেন তখন সেই ক্ষেত্রে সেই পিকচারগুলো আপনাকে কিভাবে রাখতে হবে এবং সেখান থেকে কোনো ভিডিও বা পিকচার ডিলিট করার পর সেটা আপনি ফিরে পাবেন কিনা, এক্ষেত্রে গুগলের যে সকল প্রাইভেসি পলিসিতে যে শর্তগুলো দেওয়া আছে এবং যে সকল নিয়মকানুনগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে ক্লিক করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তীতে এই ধরনের অনেক নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন তাহলে মূল ভিডিও শুরু করি। লক ফোল্ডার থেকে ডিলিট হওয়া ছবি বা ভিডিও ফিরে পাওয়া যাবে কিনা, চলুন এই প্রশ্নের উত্তরটা আমরা সরাসরি গুগল ফটোজ অ্যাপ থেকে জেনে নিই। তো লক ফোল্ডার যেহেতু টোটালি পার্সোনাল সিকিউরিটি নিশ্চিত করে, তাই এখানে স্ক্রিন রেকর্ডার হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে কাজ করবে না। তো যে অংশটুকু আপনারা ভিডিওতে দেখতে পাবেন না সেই অংশটুকু আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন তাহলে প্রথমে লক ফোল্ডারটি ওপেন করা যাক। ওপেন করার পর এখানে লক ফোল্ডার লেখার নিচে একটি আর্টিকেল লেখা দেখতে পাবেন। তো এই লেখার মাধ্যমে আপনি অনেকটাই বুঝতে পারবেন যে আসলে লক ফোল্ডার থেকে কোনো পিকচার বা ভিডিও ডিলিট হয়ে গেলে সেটা আপনি খুঁজে পাবেন কিনা, সেটা আপনি ফিরে পাবেন কিনা। এখানে যে বিষয়টি লেখা রয়েছে যে দিস ফটোজ অ্যান্ড ভিডিওটা আরন্ট ব্যাকআপ অর শেয়ার্ড অ্যান্ড আর স্টোরড অনলি ইনসাইড গুগল ফটোজ। অর্থাৎ এখানে যে বিষয়টি জানানো হয়েছে যে এই পিকচার এবং ভিডিওগুলো এখানে আপনার ব্যাকআপ ফাইলে রাখা হবে না এবং আপনার এই পিকচার অর্থাৎ আপনার গুগল ফটোজে এই পিকচার বা ভিডিওগুলো আপনি আপনার লক ফাইলে শুধুমাত্র খুঁজে পাবেন, অন্য কোথাও আপনি কিন্তু এইগুলো আপনি খুঁজে পাবেন না। তো এই বিষয়ে আরও সুস্পষ্টভাবে বোঝার জন্য আমরা এখানে যে লার্ন মোর অপশনটি রয়েছে আমরা এই লার্ন মোর অপশনের উপরে টাচ করব। তো লার্ন মোর অপশনে টাচ করার পর আপনি এই গুগল ফটোজ অ্যাপসের যে কিছু কিছু নিয়মাবলী রয়েছে এখানে আপনি এই হেল্প অপশনের মাধ্যমে দেখতে পাবেন। তো এখানে যে বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই ইম্পর্টেন্টের মধ্যে আপনি অনেকগুলো প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। তো এখানে সর্বশেষ যে লেখাটি রয়েছে এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে যে বিষয়টি লেখা রয়েছে ইফ ইউ আনইনস্টল দ্য ফটোজ অ্যাপ অর ক্লিয়ার ইউর ফটোজ অ্যাপ ডাটা ইউ উইল লস অল আইটেমস ইন ইউর লক ফোল্ডার। তো আমি এই বিষয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি আপনার গুগল ফটোজ অ্যাপস থেকে অর্থাৎ লক ফোল্ডার থেকে কোনো পিকচার বা ভিডিও যদি আপনি ডিলিট করে ফেলেন তাহলে সেটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। যেহেতু গুগল ফটোজ অ্যাপস এখানে তারা বিষয়টি বলে দিয়েছে যে তাদের ব্যাকআপ ফাইলে বা তাদের কোনো ক্লাউড স্টোরেজে এমনকি আপনার ফোনের কোনো মেমোরিতে বা কোনো কিছুতে আপনি কিন্তু এটা খুঁজে পাবেন না, শুধুমাত্র লক ফোল্ডারে এটা সেভ থাকবে। সো আপনার লক ফোল্ডার থেকে যদি কোনো পিকচার আপনি ডিলিট করে ফেলেন বা কোনো ভিডিও ডিলিট করে ফেলেন তাহলে সেটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এরপর আরও বেশি কিছু যদি আপনি জানতে চান তাহলে আপনি আরেকটু স্ক্রল করে নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর এখানে যে দ্বিতীয় একটি অপশন রয়েছে হোয়াট ক্যান আই ডু উইথ আইটেমস ইন লক ফোল্ডার। তো এখানে আপনি টাচ করবেন। তো টাচ করার পর সেম একইভাবে আরেকটি স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে সেম একইভাবে আরেকটি ইম্পর্টেন্ট নামে আরেকটি অপশন দেখতে পাবেন। তো এখানে এই ইম্পর্টেন্ট অপশনের মধ্যে যে বিষয়টি লেখা রয়েছে সেটি এখানে আপনি দ্বিতীয় এবং তৃতীয় কোটেশনের মধ্যে পেয়ে যাবেন। তো এরপর আপনি যদি আরেকটু নিচে চলে আসেন, তো এরপর এখানে ফাইনালি আরেকটি বিষয় যে লেখা রয়েছে সেটা হচ্ছে ইফ ইউ ডিলিট দ্য ফটোজ অ্যাপ, অর্থাৎ আপনি যদি এই গুগল ফটোজ অ্যাপটি ডিলিট করে দেন তাহলে ইউর লক ফোল্ডার অ্যান্ড এনি আদার আইটেমস ইনসাইড উইল অলসো বি পারমানেন্টলি ডিলিটেড। আপনি আপনার ফোন থেকে যদি গুগল ফটোজ অ্যাপটি
অথবা লক ফোল্ডারটি আপনি আনইনস্টল করে ফেলেন, তাহলে আপনার ফোন থেকে পিকচার ভিডিও যেগুলো আপনি লক ফোল্ডার রেখেছিলেন সেগুলো পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এবং এটি আপনি কিন্তু যেহেতু এটা কোনো ব্যাকআপ ফাইলে রাখা হয় না, গুগল ফটোজও তাদের ক্লাউড স্টোরেজে এটা রাখে না, বা অন্য কোথাও যেহেতু তারা এটা শেয়ার করে না, সেহেতু আপনি আপনার ফোন থেকে যদি গুগল ফটোজ অ্যাপটি আনইনস্টল করে ফেলেন তাহলে এটি পুনরায় আপনি রিকভারি করতে পারবেন না।